পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জন্য যারা প্রিপারেশান শুরু করে দিয়েছো তাদের সকলের কাছে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কেননা যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে তার সিলেবাসটা জানা দরকার। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের অবশ্যই জানতে হয় যে বিগত সালের প্রশ্নগুলো কেমন এসেছিল, প্রশ্নের লেভেলটা কেমন বা কী কী রকমের প্রশ্ন এসেছিল সেগুলো আমাদের একবার ভালো করে অ্যানালাইসিস করতে হয়। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে যে পশ্চিমবঙ্গ যে পঞ্চায়েত নিয়োগ পরীক্ষা, এই নিয়োগ পরীক্ষার যে বিগত সালের প্রশ্ন তার একটা নমুনা এখানে দেখানো হয়েছে যে কীরকম এসেছিল। তো এখানে জেনারেল নলেজ থেকে এসেছিল এই প্রশ্নগুলো। পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি? তাহলে সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা লাল মাটি, লবণাক্ত, কাদামাটি, পলিমাটি, কালো মাটি। সকলেরই জানা যে লবণাক্ত কাদামাটি। তারপরের কোশ্চেন রয়েছে ভারতের সর্বশেষ জনগণনা কবে হয়েছিল? সকলেই জানে কম বেশি। তো ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল 2011 সালে। এরপরের প্রশ্ন হিস্ট্রিতে রয়েছে বিক্রমাদিত্য রূপে কোন শাসক পরিচিত ছিলেন? এরপরে দেখো, আমি আর উত্তরগুলো আলোচনা করছি না, জাস্ট নমুনা হিসেবে দেখাচ্ছি। উত্তরবাহিনী নদী কোনটি ছিল? যেটা 4-এর দাগে রয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত কোথায়? নিরক্ষরেখার নিকট, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, আর্কটিক সার্কেল। ব্যাস, এখানে 5টা প্রশ্ন এরকম রয়েছিল। এরপরে রয়েছে, দেখো এদিকে প্রশ্নগুলো দেখানো হচ্ছে কোন নিয়মে 3টি একই রকম তবে বিজাতীয় কোনটি? তারপরে 7-এর দাগে একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত? নিচের কোনটি প্রাচীনতম বেদ? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে? 10-এ রয়েছে হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? এবার এখানে ইংলিশ প্রশ্নগুলো রয়েছে। 11-র দাগ থেকে শুরু হয়েছে। হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। এবার এগুলো প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশনটা নিয়ে অ্যান্সারটা করতে হবে। তারপর 12-র দাগে রয়েছে আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম। এটা 12-র দাগের প্রশ্ন। এরপরে পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। পরের পৃষ্ঠায় গেলে তোমরা বুঝতে পারবে যে তারপরের 13-র দাগে কি প্রশ্ন এসেছিল। তো 13-র দাগে যে প্রশ্ন এসেছিল বলেছে দেয়ার ইজ নো এক্সেপশন ড্যাশ এভরি রুল। এখানে ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ 13-র দাগের, এটা 13-র দাগের প্রশ্ন। এখানে রয়েছে 13-র দাগ। এরপরে 14-র দাগের প্রশ্ন রয়েছে। এখানে বলা রয়েছে রামা ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। অফ হবে অ্যান হবে ইন টু। তো সঠিক যেটা সেটা নিয়ে বসাতে হবে। এরপরে দ্য সান রাইজেস ড্যাশ দ্য স্কাই। অপশান রয়েছে অ্যাট, ইন, অন, টু। প্রিপোজিশন এগুলো। তারপরে 17-র দাগে রয়েছে অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি। এটা আর্টিকেল এবং প্রিপোজিশন দুটোই রয়েছে, তার মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটা বেছে নিয়ে করতে হবে। তারপরটি রয়েছে রিনা ইজ সিনিয়র ড্যাশ হিনা। তো এটা এখানে প্রিপোজিশন রয়েছে, সঠিক প্রিপোজিশনটা নিতে হবে। এরপর রয়েছে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। নিয়ারেস্ট মিনিং অফ অথেন্টিক। অথেন্টিকের নিয়ারেস্ট মিনিংটা এখানে বলতে হবে। লাভেবল, ডিস্ট্রেস, প্রেইস, জেনুইন। তাহলে অথেন্টিক মানে হচ্ছে একদম জেনুইন যেটা, সেটি হচ্ছে এটা নিয়ারেস্ট মিনিং, অপশান ডি। এরপর রয়েছে অপোজিট মিনিং অফ স্প্লিশট। স্প্লিশটের অপোজিট মিনিংটা বলতে হবে। প্রথমটা দেখো কেয়ারফুল রয়েছে আনটিডি, কেয়ারফ্রি, তারপর রয়েছে স্লভেন্টলি। তো এটা ছিল ইংরেজি প্রশ্ন। এরপর গণিতের প্রশ্নগুলো পরপর দেখো, দেখলেই দেখতে পাবে। 21 থেকে শুরু হয়েছে। 21-এর দাগে প্রশ্ন রয়েছে 22, 24। আমি আর এগুলো পড়ে দিচ্ছি না, তোমরা পরপর দেখে নেবে। এরপরে দেখো পরে 25-এর দাগের প্রশ্ন এইটা, তারপরে 26, এরপরে 27, এরপরে 28-এর দাগে রয়েছে এইদিকে, এই যে এই প্রশ্নটা 28, এরপরে 29, 30-এর দাগের প্রশ্ন। এরপরে শুরু হয়ে যাচ্ছে বাংলা। সঙ্গীত এর সন্ধি বিচ্ছেদ করতে হবে। তাহলে কম বেশি সকলেই জানে এগুলো। স্বামী শব্দের প্রতিশব্দ কোনটি? নাথ হবে, আর এটা সঙ্গীত সংযুক্ত গীত। তারপরে দেখো আপন শব্দটির অর্থ কি? আপন শব্দের অর্থ মধ্যাহ্ন আছে কিন্তু দন্তান্ন নেই। দন্তান্ন থাকলে নিজের, আর মধ্যাহ্ন থাকলে দোকান হবে। নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ? তাহলে মিশ্র বাক্যের যে উদাহরণ সেটা এখানে বলতে বলা হয়েছে। তাহলে এই ছিল প্রশ্ন, এগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এইরকম প্রশ্ন কিন্তু হয়েছিল। এবার দেখো তারপরে সন্ধি বিচ্ছেদ রয়েছে ইতস্তত, স্বেচ্ছা, বাচস্পতি, আবির্ভাব। ব্যাস এইরকম টাইপের কিন্তু প্রশ্নগুলো থাকছে। তো মোটামুটি আমি তোমাদের দেখিয়ে দিলাম যে প্রশ্নগুলো কীরকম থাকতে পারে। তো এইটাকে দেখে বা এইটাকে ভিত্তি করে সেই অনুযায়ী যে টপিকগুলো আছে সেই টপিকগুলো ভালো করে অবশ্যই এখন থেকে তৈরি করতে হবে। তাহলেই কিন্তু মোটামুটি একটা ভালো স্কোর করার